আসসালামু আলাইকুম। সকলের সুস্থতা কামনায় আমি আজ আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আর আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে, সেহেতু আমাদের প্রত্যেকটা মুসলমানদের এটা একটা উৎসবের মাসের মতো। এই রমজান মাস ইবাদতের মাস, গুনাহ মাফের মাস, তাই ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, মনের মধ্যেও একটা শান্তি অনুভব হয়। আপনাদের সাথে আজ শেয়ার করব সারাদিন কি কাজ করলাম। ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র সব এলোমেলো। আমার মেয়ে রাতে পড়ে খাটের উপর বই রেখেই চলে গেছে। এগুলো সব এক এক করে গুছাবো এখন। বাংলাদেশের শীত তো প্রায় শেষই হয়ে গেল, তাই ভাবছি আজ কম্বলগুলো গুছিয়ে রেখে দেব আর কাঁথাগুলো নামিয়ে নেব। আমাদের বাসায় আবার শীত ছাড়া সারা বছরই কাঁথা গায়ে দেয়, তাই আমি নিজ হাতে অনেকগুলো নকশি কাঁথাও বানিয়ে রেখেছি। আমার এই নকশি কাঁথাগুলো আপনাদের সাথে আরেকদিন একটি ভিডিওর মধ্যে শেয়ার করব ইনশাল্লাহ। অনলাইন থেকে একটি চাদর এনেছি, আজ সেই চাদরটা বিছাবো। আমার সাদা চাদর খুব পছন্দ। আর চাদরটা বিছানোর আগে আরেকটি কাজ করেছি। খাটের ডিজাইনগুলোর মধ্যে অনেক ধুলোবালি জমেছে, তাই একটি ভিজা কাপড় দিয়ে ধুলাবালিগুলো ভালোভাবে মুছে নিয়েছি। এখন বিছানার ঝাড়ু দিয়ে চাদরটা ঝেড়ে সমান করে নিলাম। তারপর সাদা চাদরটা বিছিয়ে বালিশের কভারগুলো লাগিয়ে ফেললাম। দেখেন তো ভিউয়ার্স, চাদরটি কেমন লাগছে। পুরো রুমটার সৌন্দর্য আমার মনে হয় আরও দ্বিগুণ করে দিয়েছে। চাদরটার জন্য রুমটা কত সুন্দর ফুটে উঠেছে। এখন আমার রুমটা গোছানো শেষ, এবার মেয়ের রুমটা গুছিয়ে দিয়ে আসি। টুকটাক কাজ করতে করতে এভাবে সারাদিন যে কখন সময় চলে যায় নিজেই বলতে পারি না। তারপরেও সকাল সকাল উঠে কাজ শুরু করলে সুন্দর মতো সব কাজ শেষ করা যায়। ওর রুমের চাদরটাও কয়েকদিন হয়ে গেছে, আজ ওর রুমের চাদরটা উঠিয়ে ফেলবো। ও আবার লাল চাদর খুব পছন্দ করে, তাই আজ ওর রুমে লাল চাদরটাই বিছাবো। এই চাদরটাও খুব সুন্দর। আর এই চাদরগুলো আমার বড় বোন এনে দিয়েছে নরসিংদী থেকে। আমাদের বাসার বেশিরভাগ চাদরই নরসিংদী থেকে আনা। আমার বড় বোন নরসিংদী থাকে, আর নরসিংদী হচ্ছে বাংলাদেশের কাপড়ের সবচেয়ে বড় মার্কেট। ও যখনই আসে আমাদের জন্য চাদর নিয়ে আসে। আপনাদের সাথে গল্প করতে করতে মেয়ের রুম গোছানো শেষ। এখন আমি ড্রয়িং রুমে চলে যাচ্ছি। সোফাগুলো ঝেড়ে নিলাম, আর ড্রয়িং রুমের কুশনগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি, কারণ আমার ছোট বোন পাশে ফ্ল্যাটে থাকে, তো ওর মেয়ে আর আমার মেয়ে একসাথে হলেই হয়েছে কুশনগুলোর 12টা বাজিয়ে ফেলে। এর জন্য কুশনগুলো উঠিয়ে রেখেছি। ঘর গোছাতে আমার ভালোই লাগে, গোছানোর পর দেখতেও সুন্দর লাগে। ফুলগুলোর মধ্যেও ধুলাবালি জমে যাচ্ছে, একটু পরিষ্কার করে নিলাম। মধ্যবিত্তদের একটি সাদা মাটা সিম্পল ড্রয়িং রুম দেখতে কেমন লাগছে। ড্রয়িং রুমের কাজ শেষ করলাম। রোজার আগেই কিছু কাজ শেষ করে রাখতে চাচ্ছি, যেন রোজার মধ্যে একটু বেশি সময় ইবাদতের জন্য দিতে পারি। আল্লাহ পাক যেভাবে আমল করতে বলেছেন সেভাবে তো আমল করতে পারি না। আল্লাহ পাক যদি আমাদের মাফ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটার কথা মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করে হয়তোবা আপনাদেরও ভালো লাগতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিস চলে আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বার্ধক্য পূর্বে যৌবনকে মূল্যায়ন করো, কারণ যৌবনকাল হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময়। যৌবনকালের শক্তি থাকে, উদ্যম থাকে, সুতরাং যৌবনকে দিনের পথে ব্যয় করো, ইবাদতের সময় ব্যয় করো, অনর্থক সময় নষ্ট করো না। দ্বিতীয় হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, কারণ সুস্থ অবস্থায় মানুষ অনেক ইবাদত করতে পারে, আর অসুস্থ হলে মন চাইলেও ইবাদত করতে পারে না। 3, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। সচ্ছল অবস্থায় অপচয় করো না, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করো। 4, ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো। অবসরতা আল্লাহর একটি বড় নিয়ামত। অবসর সময়কে আল্লাহর ইবাদতের কাজে লাগাও। মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে ইবাদত করো, আল্লাহকে খুশি করে যাও, কারণ মৃত্যুর পর আমলের কোনো সুযোগ নাই। মৃত্যুর সময় শুধু নেকি ছাড়া আর কোনো কিছুই তার কাজে আসবে না। এর জন্য মৃত্যুর পূর্বেই আল্লাহকে খুশি করে যাও, আখিরাতে ভালো থাকতে পারবে। কেমন লাগলো ভিউয়ার্স এই হাদিসটি?
আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথাই কত সুন্দর ও সত্য। যত শুনি ততই ভালো লাগে। আপনাদের সাথে কত কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি বাসার টুকিটাকি সমস্ত কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকলাম। 3-4টা কাপড় বেশি ময়লা হয়ে গেছে, ওয়াশের মেশিনে দিলেও এগুলো উঠবে না। এর জন্য আমি বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম, এগুলো বউ আসলে ধুয়ে দিবে। কাজ করতে করতে যখন গলা শুকিয়ে আসছে, ক্লান্ত, তখন 1 গ্লাস ট্যাঙের শরবত বানিয়ে খেয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।